হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও উইথ ফোকাস। তো আজকের এই ফ্রি ট্রান্সলেশনের যে প্র্যাকটিস ভিডিও রয়েছে সেটাতে আমরা একটা বড় সেন্টেন্সকে ট্রান্সলেশন করব এবং সেটার পদ্ধতিগুলি নিয়ে আলোচনা করব এবং একটা ট্রান্সলেশন তোমাদেরকে প্র্যাকটিস হিসাবে দিয়ে যাব। সো তোমরা এই ভিডিওটি ভালো করে দেখো, দেন তারপরে সেই ট্রান্সলেশনটাকে তোমরা ট্রান্সলেট করে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। সো যদি কোনো মিস্টেক থাকে বা যদি কোনো ছোটোখাটো প্রবলেম থাকে বা ট্রান্সলেশনটা যদি অ্যাকুরেট হয়ে থাকে তাহলে অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো। ওকে, তো সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরও একটা কথা, সেটা হচ্ছে যে আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রায় 16টা ভিডিও আমরা আপলোড দিয়ে ফেলেছি। তো সেই ভিডিওগুলির মধ্যে যদি কোনো ভিডিও তোমরা মিস করে থাকো তাহলে এই ভিডিওর আই বাটনে একটা প্লেলিস্ট পেয়ে যাবে, সেই প্লেলিস্টে ক্লিক করে তোমরা দেখে নাও কোন ভিডিওটা মিস করেছো আর যে ভিডিওটি মিস করেছো সেটা দেখে নিতে পারো। ওকে, সো লেট গেট স্টার্টেড দ্য টপিক। তো এখানে দেখো একটা বড় সেন্টেন্স নেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে করোনা সংক্রমণের আশঙ্কা ও লকডাউনের জেরে মার্চ মাসের 22 তারিখ থেকে বন্ধ হয়েছিল এশিয়ার দ্বিতীয় বৃহত্তর হাট। ওকে, তো এই বড় সেন্টেন্সের মধ্যে আমাদের ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভার্বটাকে খুঁজে বের করতে হবে। তো ভার্বটা যদি খুঁজে পেয়ে যায় তাহলে আমাদের কি হবে, সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে সুবিধা হবে। তো এখানে যে ভার্বটা রয়েছে সেটা হচ্ছে যে বন্ধ হয়েছিল। তো আমি এটাকে বক্সের মধ্যে রেখে দিচ্ছি কারণ এটা একটা ভার্ব আর নিচে আমি ভার্ব লিখে দিলাম। ওকে, এইবার যে কাজটা আমি করব সেটা হচ্ছে যে এখান থেকে ছোট ছোট অংশে আমি বিভক্ত করে নেব সেন্টেন্স শব্দগুলোকে। কিভাবে, দেখো করোনা সংক্রমণের আশঙ্কা, তাহলে এই যে দেখো করোনা সংক্রমণের এতদূর পর্যন্ত একটা আমরা করতে পারবো, মানে এইটুকুটা একটা অংশ। আর এখানে দেখো সংক্রমণের, তো এই সংক্রমণের র শব্দটার জন্য এই যে দুটো যে আমাদের শব্দ রয়েছে আশঙ্কা আর করোনা সংক্রমণ, এই দুটোকে জয়েন করা আছে বা যুক্ত করা আছে, এখানে প্রিপজিশন দিয়ে এটা এই দুটোকে যুক্ত করা আছে। নেক্সট, লকডাউনের জেরে, তাহলে ও বলে লকডাউনের জেরে, জেরে একটা হচ্ছে প্রিপজিশন আর লকডাউন হচ্ছে একটা শব্দ, লকডাউনের জেরে। ওকে, এবার ও শব্দটা হচ্ছে কি আমাদের একটা কনজাংশন। তারপরে হচ্ছে মার্চ মাসের 22 তারিখ থেকে, থেকে এখানে একটা হচ্ছে প্রিপজিশন আর এটা হচ্ছে পুরো একটা শব্দ। ওকে, বন্ধ হয়েছিল এটা ভার্ব। এশিয়ার দ্বিতীয় বৃহত্তর হাট, তাহলে দ্বিতীয় বৃহত্তর হাট এইটুকুটা একটা অংশ আর একটা হচ্ছে এশিয়ার একটা অংশ, ছোট ছোট খণ্ড খণ্ডে অংশ আমরা ভাগ করে ফেললাম। এবার আমি সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করব। কিভাবে ট্রান্সলেশন করব, দেখো বন্ধ হয়েছিল, এটা দেখে আমি বুঝতে পেরে যাচ্ছি যে এই সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েসে ট্রান্সলেশন করতে হবে, মানে প্যাসিভে করতে হবে। তো এখানে যেহেতু বলা হয়েছে যে বন্ধ হয়েছিল, তাহলে ছিল আছে মানে পাস্ট টেন্স, আর হয়েছিল তার জন্য হচ্ছে কি পাস্টের প্যাসিভ করতে হবে। যদি বলতো বন্ধ করেছিল তাহলে প্রেজেন্ট সেটা হয়ে যেত মানে টেন্সে, আর করা হয়েছিল বা হয়েছিল যদি বলা হয় তাহলে সেটা হয়ে যাবে প্যাসিভ। তাহলে বন্ধ হয়েছিল, বন্ধ হয়েছিল ওয়াজ, তারপর বন্ধ করা হচ্ছে ক্লোজ, তাহলে ওয়াজ ক্লোজড করতে হবে আমাদেরকে। তাহলে কি বন্ধ করা হয়েছিল, এটা আগে ভাবতে হবে কি বন্ধ করা হয়েছিল। এশিয়ার দ্বিতীয় বৃহত্তর হাট, এই অংশটাকে আমাদের সেন্টেন্সের শুরুতেই রাখতে হবে, সাবজেক্ট হিসাবে রাখতে হবে, এটা একটা অবজেক্ট বাট সাবজেক্ট হিসাবেই থাকবে। তাহলে দ্বিতীয় বৃহত্তম হাট হচ্ছে দ্য সেকেন্ড, দ্বিতীয় হয়ে গেল, বৃহত্তর হাট হচ্ছে লার্জেস্ট হাট, তাহলে দ্য সেকেন্ড লার্জেস্ট হাট মানে দ্বিতীয় বৃহত্তর হাট। এইবার এখানে দেখো একটা র আছে, র এর জন্য আমরা এখানে অফ ব্যবহার করতে পারি অথবা আমরা ইন ব্যবহার করতে পারি। তো এখানে সব থেকে বেটার হবে ইন ব্যবহার করতে গেলে। তারপর হচ্ছে এশিয়া, এশিয়া, তাহলে এই যে পুরো অংশটা রয়েছে এটার অর্থটা ইংলিশ শব্দটা যেটা দাঁড়াচ্ছে দ্য সেকেন্ড লার্জেস্ট হাট অফ এশিয়া বা ইন এশিয়া। ইন এশিয়া দিলে এশিয়ার মধ্যে হচ্ছে দ্বিতীয় বৃহত্তর হাট, আর অফ এশিয়া এশিয়ার, এটাও এশিয়ার মধ্যেই পড়ছে অনেকটা, তবে এটা সব থেকে বেশি ব্যবহার হয়। এইবার আমাদের চলে আসতে হবে ভার্বটাকে, তাহলে এখানে ওয়াজ হবে আর বন্ধ করা হচ্ছে ক্লোজ থেকে
ক্লোজড হয়ে যাবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ওয়াজ ক্লোজড মানে বন্ধ হয়েছিল, হয়ে গেল। এইবার আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে দেখো যে মার্চ মাসের 22 তারিখ থেকে, এটা নিয়ে আসতে হবে। শেষের দিক থেকে আমরা বসাচ্ছি সেন্টেন্সের, তারপরে লকডাউনের জেরে, তারপরে সংক্রমণের আশঙ্কা, এরকম ভাবে হবে। ওকে, তাহলে আমি মার্চ মাসের 22 তারিখ থেকে, থেকে একটা প্রিপোজিশন, আর এখানে থেকে দেখো সিন্স বসবে, সিন্স বসে গেল, সিন্স বসলো। এবার হচ্ছে মার্চ মাসের 22 তারিখ থেকে, তাহলে সিন্স মার্চ 22 হয়ে গেল, মার্চ মাসের 22 তারিখ থেকে হলো। এইবার লকডাউনের জেরে আর একটা হচ্ছে করোনা সংক্রমণের আশঙ্কা, তাহলে জেরে একটা হচ্ছে প্রিপোজিশন, আর এটা হবে ডিউ টু লকডাউন, ডিউ টু লকডাউন হয়ে গেল। ও বলেছে ও এর জন্য আমাদের অ্যান্ড বসাতে হবে। আর আশঙ্কা, এই আশঙ্কা শব্দটা আর ইংলিশ হচ্ছে ফিয়ার, মানে ভয়, যেটা বলে ফিয়ার্স হবে। তাহলে দ্য ফিয়ার্স করতে পারি আমরা, দ্য ফিয়ার্স। তারপরে দেখো এখানে একটা র রয়েছে, আর রটা কি হবে আমাদের অফ প্রিপোজিশন দিয়ে পূর্ণ করতে হবে। তাহলে অফ হয়ে গেল করোনা সংক্রমণ, তাহলে অফ করোনা ইনফেকশন বা কোভিড ইনফেকশন করতে পারো। ইনফেকশন হয়ে গেল। তাহলে পুরো সেন্টেন্সটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে দ্য সেকেন্ড লার্জেস্ট হার্ট অফ এশিয়া ওয়াজ ক্লোজড সিন্স মার্চ 22 ডিউ টু লকডাউন অ্যান্ড দ্য ফিয়ার্স অফ করোনা ইনফেকশন। ক্লিয়ার? তো এখানে আমি একটু কথাটা বলি যে কিভাবে ট্রান্সলেশনটা করা হলো। ফার্স্ট আমরা ভার্বটাকে খুঁজে বের করলাম, দেন ভার্বটা খুঁজে পাওয়ার ফলেই আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে যে সেন্টেন্স স্ট্রাকচার। ভার্বের ওপরেই পুরোটাই ডিপেন্ড করে যে বাক্যটা কোন স্ট্রাকচারে নিয়ে যেতে হবে। দেন তারপরে আমাদের সেই যে শব্দগুলো রয়েছে সেগুলোকে তো আমাদেরকে একে একে বসাতে হবে বাক্যের মধ্যে, তার জন্য আমাদেরকে ছোট ছোট খণ্ড খণ্ড অংশে ভাগ করে নিতে হবে। তো আমি এখানে প্রিপোজিশনের উপরে ভিত্তি করে সেগুলোকে ছোট ছোট খণ্ড খণ্ড অংশে ভাগ করে নিলাম। ভাগ করে নেওয়ার পরে সেগুলোকে এক একটা শব্দে পরিণত করতে হলো। শব্দে পরিণত করার জন্য আমাদের প্রিপোজিশনের অবশ্যই বেসিক যে নলেজটা রয়েছে সেটা থাকতে হবে। দেন তারপরে একের পরে এক বসিয়ে যাবো, কোন দিক থেকে, শেষের দিক থেকে বসাতে থাকতে হবে। তো দেখো এখানে প্রথমে যে ভার্বটা রয়েছিল এটা বন্ধ করা হয়েছিল, তো এটার উপর ডিপেন্ড করে প্যাসিভে যেহেতু করলাম, তো অবজেক্ট নিয়ে আসতে হলো প্রথম আমাদের। তাহলে অবজেক্ট পেয়ে গেলাম দ্বিতীয়, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম হাট। দেন তারপরে আমরা কি করলাম, এই যে ভার্বটা বসানোর পরে যে কাজটা হচ্ছে যে থেকে দেখো বসিয়েছি, মানে উল্টো দিক থেকে যাচ্ছি। এই দুটো কাজ হয়ে যাওয়ার পরে এটা রয়েছে, এইটুকুটা রয়েছে, এইটুকুটার পরে তারপরে চলে আসছে এইটুকুটা, এইটুকুটার পরে চলে আসছে এইটুকুটা, দিয়ে তা আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল। ওকে, আই হোপ ইট ইজ ক্লিয়ার টু ইউ। সো নাও আই এম গিভিং অ্যান এক্সারসাইজ। ওকে, সো এক্সারসাইজটা অবশ্যই তোমরা করার চেষ্টা করো। প্রথমে তো চেষ্টা করো, ভুলও কোনো অসুবিধা নেই, তার জন্য আমি আছি। আর এই ধরনের ভিডিওগুলো একটু দেখতে থাকো, আশা করি সেন্টেন্সের ট্রান্সলেশন খুব সহজেই শিখে যাবে একটু যদি ধৈর্য ধরে দেখতে থাকো। তো ভিউয়ার্স, এই হচ্ছে তোমাদের জন্য একটা এক্সারসাইজ। সেন্টেন্সটা হচ্ছে যে 6 মাস পরে খুলতে চলেছে হাওড়া হাট, তবে 3 দিনের বদলে মাত্র 1 দিনের জন্য খোলা থাকবে হাট। তো এই বাক্যের মধ্যে তোমাদের ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা বলেছিলাম ভার্বটা খুঁজে বের করতে হবে। তো ভার্ব খুঁজে বের করে দেখো, খুলতে চলেছে, এটা হচ্ছে খুলতে চলেছে, এটা একটা ভার্ব। আর আরো একটা ভার্ব রয়েছে, সেটা দেখো যে 3 দিনের বদলে মাত্র 1 দিন খোলা থাকবে, যে খোলা থাকবে। এখানে দুটো ভার্ব রয়েছে, তাহলে দুটো ভার্ব যদি থাকে তাহলে দুটো ভার্ব দিয়েই কি সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ হচ্ছে? অবশ্যই হচ্ছে। 6 মাস পরে খুলতে চলেছে হাওড়া হাট, এটা একটা বাক্য। তাহলে এই বাক্যটাকেই আগে আমাদের ট্রান্সলেশন করতে হবে। তবে শব্দটির অর্থে ইংরেজিতে তোমরা বাট ব্যবহার করতে পারো, তবে আর কিন্তু একই শব্দ। এবার হচ্ছে 3 দিনের বদলে মাত্র 1 দিন খোলা থাকবে এই হাট। তাহলে দেখো এই বাক্যটা, তাহলে ফার্স্ট এই বাক্যটাকে ট্রান্সলেশন করবে, দেন এই বাক্যটাকে ট্রান্সলেশন করবে, আর মিডিলে কি করবে, বাট শব্দটা ইউজ করে দিবে। এইবার আমি ছোট ছোট খণ্ড খণ্ড অংশে ভাগ করে দিই। 6 মাস পরে, পরে একটা প্রিপোজিশন, তাহলে আমি এখানে লিখে ফেলছি যে 6 মাস পরে অর্থে কি হবে, পরে অর্থ হচ্ছে আফটার, আফটার। এবার 6 মাস হচ্ছে 6 মান্থ, মান্থ, তাহলে আফটার 6 মান্থ মানে 6 মাস পরে খুলতে চলেছে, খুলতে চলেছে এই অর্থে কি করতে হবে, খোলা অর্থে জানি ওপেন, আর চলেছে অর্থে গোয়িং, তাহলে গোয়িং টু ওপেন, গোয়িং টু ওপেন। এইবার তোমাদের এখানে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে
খুলতে চলেছে। আমি শুধু জাস্ট গোয়িং টু ওপেন করে দিলাম। এবার যে টেন্সে রয়েছে, সো এখানে এটা কন্টিনিউয়াস হবে। ওকে, তাহলে এটা একটু ভালো করে বুঝে নিবে, এটা পারফেক্ট হবে না কোনো সময়। খুলতে চলেছে মানে কন্টিনিউয়াসে যাচ্ছে, তাহলে এখানে ইজ গোয়িং করতে হবে, তো করে দিলাম আমি ইজ গোয়িং টু ওপেন। হাওড়াহাট, হাওড়াহাটি হবে, এটা লিখার দরকার পড়বে না। তবে শব্দটি বাট, এটাও লিখার দরকার পড়বে না। 3 দিনের বদলে, 3 দিনের বদলে হচ্ছে প্রিপোজিশন। তাহলে আমি এখানে লিখে ফেলছি যে 3 দিনের বদলে হচ্ছে কি, যে ইনস্টেড অফ 3 days, মানে হচ্ছে 3 দিনের বদলে হয়ে গেল, 3 দিনের বদলে। মাত্র একদিনের জন্য, তাহলে হবে ফর অনলি অন ডে, মাত্র একদিনের জন্য। খোলা থাকবে, তাহলে এটা তো হলো। এবার হচ্ছে খোলা থাকবে। খোলা থাকা অর্থে কি, আর থাকা অর্থে রিমেইন করতে পারো, তাহলে থাকা অর্থে রিমেইন, আর খোলা অর্থে ওপেন। তাহলে আমি এখানে করে দিলাম রিমেইন মানে থাকা, অথবা ওপেনটাকেও তোমরা পুরোপুরি ব্যবহার করতে পারবে একসঙ্গে। ওপেন, হয় ওপেন ব্যবহার করো, আর রিমেইন ওপেন করতে পারো, এখানে রিমেইন ওপেন। আর যেটা হচ্ছে যে শুধু ওপেন ব্যবহার করতে পারে। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারে, যেটা যার যেরকম সুবিধাজনক মনে হবে সেইভাবে ব্যবহার করবে। ওকে, তো এই হলো খণ্ড খণ্ড অংশ আমি করে দিলাম। হাট শব্দটা হাডি থাকবে, আর আমি এখানে কিছু সেরকম বলছি না, জাস্ট এবার তোমাদেরকে শুধু সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। তো এইরকম 2টি করে বা 3টি করে ভিডিও তোমরা প্রত্যেক সপ্তাহে পেয়ে যাবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। আর যদি একটু ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবে বন্ধুদের সাথে। আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং পাশে যে বেল বাটনটা আসবে সেটার অবশ্যই নোটিফিকেশনটা অন করে দিবে, যাতে করে আমরা যখনই ভিডিওগুলি পাবলিশ দেবো তোমাদের কাছে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে, আর কোনো ভিডিও তোমাদেরই মিস হবে না। ওকে, আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। অল দ্য বেস্ট।